5 বছর পেরিয়ে গেছে, কিন্তু রাজপথে তার বজ্রকণ্ঠ, মসনদে হাদিসের দর্স আর আপসহীন অবস্থানের স্মৃতি আজও অম্লান। তিনি আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, কওমি অঙ্গন ও ইসলামী আন্দোলনের আলোচিত এক অধ্যায়ের নাম। রাসূলুল্লাহর সুন্নত আদায় করার জন্য প্রয়োজনে সুতার টুপি লামাইয়া লোহার টুপি পড়তে হবে। বর্তমান দেশের যে অবস্থা, এই অবস্থায় আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির মতো যোগ্য, দক্ষ, বিজ্ঞ আলেমের প্রয়োজন। আজকে উনি না থাকার কারণে উলামায়ে কেরামের মধ্যে যে বহুদা বিভক্তি, আজকে আলেমদের ভিতরে যে বিভক্তি তৈরি হয়েছে, এই বিভক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য জুনায়েদ বাবুনগরীর মতো সেই যোগ্য নেতৃত্ব যদি আজকে আমাদের মধ্যে থাকতো, তাহলে এই জাতি কোনো অবস্থাতে নেতৃত্ব হারা হতো না। দেশের যে করুণ অবস্থা, আন্তর্জাতিক আগ্রাসী শক্তি দেশের উপরে যেভাবে কুনজর ফেলেছে, জুনায়েদ বাবুনগরীর মতো সেরকম সাহসী নেতৃত্ব যদি থাকতো, তাহলে সমস্ত বাতিল শক্তি পরাজিত হতে পারত। আজকে আমরা তার শূন্যতা হারে হারে উপলব্ধি করছি। 1953 সালের 8 অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর গ্রামে জন্ম নেয়া জুনায়েদ বাবুনগরী মাত্র 5 বছর বয়সে হিফজ সম্পন্ন করেন। দারুল উলুম হাটহাজারী থেকে দাওরায়ে হাদিস কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়া বিন নুরি টাউন থেকে উচ্চতর হাদিস শিক্ষা অর্জন করেন তিনি। দেশে ফিরে শিক্ষকতা ও হাদিসের দর্সের পাশাপাশি তিনি জড়িয়ে পড়েন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আন্দোলনে। 2010 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা মহাসচিবের দায়িত্ব পালন করেন। 2013 সালের শাপলা চত্বরের আন্দোলন, গ্রেফতার, রিমান্ড ও কারাবাস তার জীবনের অন্যতম কঠিন অধ্যায়। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে আল্লামা বাবুনগরীর উপর নেমে এসেছিল কঠিন দমন পীড়ন। শেখ হাসিনার সরকারের সময় তাকে গ্রেফতার, রিমান্ড ও কারাবাসের মধ্য দিয়ে যেতে হয়। তার অনুসারীদের ভাষ্য অনুযায়ী সেই সময়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনেরও শিকার হতে হয়েছিল। শাপলা চত্বরের ঘটনার পরের সেই নিপীড়নের অধ্যায় তার জীবনের শেষ সময় পর্যন্ত শারীরিকভাবে গভীর প্রভাব ফেলেছিল। পরবর্তীতে 2020 সালে আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালের পর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হন। শারীরিক নানা জটিলতা, হৃদরোগ ও ডায়াবেটিসের মধ্যেও তিনি হাদিসের দর্স চালিয়ে যান। বাংলা, আরবি ও উর্দু ভাষায় রচনা ও সম্পাদনা করেন বহু গ্রন্থ। 2021 সালের 19 আগস্ট 67 বছর বয়সে ইন্তেকাল করেন এই বর্ষিয়ান আলেম। আজ 5 বছর পর তার স্মরণে ফিরে আসে একটি প্রশ্ন: রাজপথের সেই আপসহীন কণ্ঠ আর হাদিসের মসনদের সেই প্রবীণ শিক্ষক, তার রেখে যাওয়া সেই শূন্যতা কি আদৌ পূরণ হয়েছে? সাথে ছিলাম রাকিবুল ইসলাম রইস। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।